আমরা এই মুহূর্তে চলে এসেছি একটা দাদার গোডাউনের কাছে, তো দেখবো এখানে কি আলু 20-25 বস্তা আলু নিতে পারবে। তা কি গাড়ি করে পাঠানো যাবে, মানে কি ট্রান্সপোর্টের গাড়ি? চন্দ্রমুখী কিরকম দাম যাচ্ছে একটু বলবেন? বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত, আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সিঙ্গুর। আপনারা জানেন হুগলি জেলা কিন্তু আলুর জন্য খুবই বিখ্যাত। তো সিঙ্গুরের একটা এলাকা, এখানে এই এলাকাটার নামও বলে দেবো, এখানে কীভাবে আসবেন সমস্ত কিছু বলে দেবো। আর কয়েকটা গোডাউনের লোকের সাথে কথা বলে নেবো, গোডাউনের মালিকের সঙ্গে কীরকম দাম যাচ্ছে আলুর, কীরকমভাবে আপনারা আলু নিয়ে যেতে পারবেন, কীভাবে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে সমস্ত কিছু। আমাদের চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আমরা এই ধরনের ভিডিও সবসময় দেখাই, যেখানে আপনারা জানতে পারবেন আলু থেকে শুরু করে বিভিন্ন সবজি ফল মূল কোথা থেকে পাইকারি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি আর দেখে নিই এই সিঙ্গুরের এই মার্কেটে কীরকম আলু পাওয়া যায়, কীরকম দাম, কোন কোন সময় কীরকম আলু পাবেন সবটা। বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আলুর ব্যবসা সম্বন্ধে নলেজ পেয়ে যাবেন। শুধুমাত্র আলু নিয়ে যারা ব্যবসা করে, বস্তা বস্তা আলু যারা সেল করে কীভাবে করবেন, আর এই সমস্ত সব আলুর গোডাউন এগুলো কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। এই কদিন পর থেকে আলু যখন ওটা শুরু হবে তখন কিন্তু এখানে সব গোডাউনে আলু পাবেন, দেখতে পারেন। এখানে কিন্তু সমস্ত রকম আলু সারা বছর পাওয়া যায়। এখানে প্রায় 200খানা গোডাউন আছে আশেপাশে, দেখতে পাবেন সবই কিন্তু আলুর গোডাউন। এটা আলুর মোড় বলে। এখানে আসবেন কীভাবে সেটা বলে দিচ্ছি। আলুর গোডাউন এখানে আসতে গেলে কিন্তু আসতে হবে আপনাদের সিঙ্গুর স্টেশন। সিঙ্গুর স্টেশনে আসতে গেলে কীভাবে আসবেন, হাওড়া থেকে ট্রেন চলে আসে, হাওড়া থেকে বা শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনের ট্রেন ধরে সিঙ্গুর। আর আমরা প্রত্যেকে জানি হুগলি জেলা আলুর জন্য বিখ্যাত। আর কয়েকটা গোডাউনের ফোন নম্বর আমি দিয়ে দেবো, যদি আপনারা পারেন তো যোগাযোগ করতে পারবেন। এই ব্যবসা কিন্তু একটু মোটা পুঁজি লাগে, যেহেতু বস্তা বস্তা আলু বিক্রি করে যারা, যেরকম দেখতে পাচ্ছেন 50 কিলোর বস্তা। এরা বস্তা বস্তা আলু বিক্রি করে, বস্তায় 50 টাকা 60 টাকা 40 টাকা যখন যেরকম সেরকম লাভ থাকে। এবার মনে করেন পার ডে যদি আপনারা 10 বস্তাও মাল বিক্রি করতে পারেন তাহলে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। এই ধরনের ব্যবসায় কিন্তু খুবই লাভজনক। আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম এই মার্কেটটা, কোথা থেকে আলু পাইকারি আসে, কোথা থেকে আলু পাইকারি আসে। তো অবশ্যই আমি খুঁজে পেলাম এই যে সিঙ্গুরের এই মার্কেটটা। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন পুরো লাস্ট পর্যন্ত। ভিডিওর মধ্যে কিন্তু কিছু ব্যবসাদার ফোন নম্বর দেওয়া হবে আর গোডাউনগুলো দেখানো হবে। আমাদের চ্যানেলের মাধ্যমে সবসময় চেষ্টা থাকে কীভাবে ব্যবসার জিনিসপত্র আপনাদের জানাতে পারি, কোথায় কোন মালটা পাওয়া যায়, কোন আইটেম পাওয়া যায়, কী জিনিসটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন, তার যে জানকারি সেটা যেন আমার চ্যানেলের মাধ্যমে পাওয়া যায়, সেই চেষ্টা কিন্তু আমি করি। তো আজকেও আমি সেই চেষ্টা করছি। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের আইটেম, সেই কারণে কিন্তু আমাদের পাশে থাকবেন। চলুন আপাতত জেনে নিই এই হুগলি জেলার এই সিঙ্গুরের এই বিশাল এক আলুর মার্কেট, আলুর পাইকারি বাজার। এই মুহূর্তে চলে এসেছি একটা দাদার গোডাউনের কাছে, তো দেখবো এখানে কি আলু আছে, কিরকম আলু পাওয়া যায় সবটা। গোডাউন। দাদা নমস্কার। দাদা বলুন স্যার। আচ্ছা, এটা আপনাদের আলুর গোডাউন তাই তো? এখানে সারা বছর আলু পাওয়া যায়? হ্যাঁ, সারা বছর এসে মতো পাওয়া যায়। মানে স্টোরের আলু সময় স্টোরের আলু, এখন কাঁচা আলু পাওয়া যাবে তাই তো? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম উৎপল মাইতি। উৎপল মাইতি। আচ্ছা, এখন এই মুহূর্তে কি আলু আছে আপনাদের কাছে? আমার কাছে আছে হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী আছে তাই তো? হেমাঙ্গিনী আলু দেখতে পারো, বস্তায় 50 কিলো থাকে তাই তো? 50 কিলো। কিরকম দাম রেখেছেন? দাম রেখেছি 30 টাকা আছে, 530 টাকা। 530। এটা হচ্ছে হেমাঙ্গিনী আলু, মানে চন্দ্রমুখীর মতোই এটা। আর এছাড়া আর ওটা কি সব হেমাঙ্গিনী আছে? আর একটু নলেজ দিতে পারবেন এই সময় ওই S1 আলুর কিরকম দাম যাচ্ছে বা অন্যান্য আলুর কিরকম দাম যাচ্ছে একটু বলতে পারবেন? হ্যাঁ, জ্যোতি আলু, হেমাঙ্গিনী, জ্যোতি, কলম্বো সব একই দাম। চন্দ্রমুখীটার দাম 800 টাকা। আর যে এইগুলো এমনি কমা আলুগুলো যেগুলো বিক্রি হয় S1 পোকরা, যে আমাদের সিঙ্গুরে পাওয়া যায় না, আপনার এখানে পাওয়া যায় না। সারা বছরের জ্যোতি পথেই পাওয়া যায় তো? তার মানে এই মার্কেটে কিন্তু আপনারা সারা বছর নিতে পারেন। চাষের যখন কাঁচা আলুটা সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। এখন শুধু এই হেমাঙ্গিনী, চন্দ্রমুখী, জ্যোতি যেগুলো নামি দামি আলু সেগুলোই পাওয়া যায় তাই তো? আর চন্দ্রমুখী কী দাম গেছে? এই একই 800 টাকা। 800 টাকা। তারা চন্দ্রমুখী আলু বিক্রি করছে 800 টাকা। আর স্টোর খুললে তখন আলু পাওয়া যায়। আর আমাদের কলকাতা সাইডে, মানে কলকাতা সাইডে বলছি, আপনার হচ্ছে বারাকপুর সাইড, বারাসাত সাইডে কি আপনাদের এখান থেকে গাড়ি যায়? যদি কেউ নিতে চায় মিনিমাম কত বস্তা আলু আপনারা পাঠাতে পারবেন? মিনিমাম চাইবে যত চাইবে না, মিনিমাম একটা মানুষ নতুন ব্যবসা করবে, গাড়িতে যেতে গেলে 20-25টা তো নিতে হবে। 20-25টা নিতে হবে। 20-25 বস্তা আলু নিতে পারবে। তা কি গাড়ি করে পাঠানো যাবে, মানে কি ট্রান্সপোর্টের গাড়ি যায়? এখানে ট্রান্সপোর্টের গাড়ি আছে, 20টা করে গাড়ি আছে, বা বাজার থেকে আসে, ওপার থেকেও গাড়ি আছে। কিরকম ভাড়া পড়তে একটু বারাকপুরের কথা যদি বলি আমরা? কথা বলতে পারবো না কত কি, আপনার আইডিয়া নেই না কোনো? না না, যেরকম গোলাবাড়ির দিকে যায় 50 টাকা ভাড়া, বাদুড়িয়া 50 টাকা ভাড়া। ও, আমাদের বারাকপুর সাইড, বারাকপুর সাইডে নলেজ, বারাকপুর বারাসাতে কোনো নলেজ নেই তাই তো? না, এমনি
50 টাকা করে ভাড়া, মানে এক বস্তা 50, মানে 20 বস্তা গেলে 1000 টাকা ভাড়া দিতে হবে। দেখতে পারেন যদি মাল যায় তার যোগাযোগ কি আপনারাই করে দেবেন গাড়ির? মনে করেন সব এখান থেকে হয়ে যাবে, সব এখান থেকে হয়ে যাবে, তাই তো? গাড়ি এখান থেকে যায়। মনে করে কেউ কোনো এক ব্যক্তি এলো মাল নেওয়ার জন্য, এসে আপনার সাথে যোগাযোগ করলো, 20 বস্তা মাল নেবে, আপনাকে পয়সা পেমেন্ট করলো আর আপনাকে ঠিকানা বলে দিল, আপনি গাড়ির ফোন নাম্বার দিয়ে দেবেন, ব্যবস্থা হয়ে যাবে, তাই তো? দেখতে পারেন যদি কোনো বন্ধুরা নতুনভাবে ব্যবসা করতে চান, এখানে কিন্তু খুবই সুবিধার ব্যাপার যে আপনারা পয়সা দিলেই কিন্তু দাদারা যোগাযোগ করে দেবে, ফোন নাম্বার নিয়ে যাবেন, সমস্ত যোগাযোগ করে নিতে পারবেন। তা আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9748351300, উৎপল মাইতি, সিঙ্গুর। সিঙ্গুর। তো আমি একটা কথা বলবো, অযথা জ্বালাতন করবেন না। যদি কারোর দরকার হয়, ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলেই কিন্তু যোগাযোগ করবেন, কারণ ব্যস্ত মানুষ সবাই। কারণ আমি যাদের নাম্বার দিয়েছি পরে তারা বিরক্ত হন বেশি ফোন করলে। তো আমি বলবো যাদের দরকার, যারা সত্যিই ব্যবসা করতে চান, তারা কিন্তু ফোন করবেন, আর এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই হেল্প পাবেন, নাকি দাদা? এখন মাল কম আছে, পরে মাল উঠবে নাকি? হ্যাঁ, আর মোটামুটি 15-20 দিন পর থেকে ঘর ভর্তি ভর্তি মাল হবে। ঘর ভর্তি ভর্তি মাল হবে, মোটামুটি কেউ যদি 100 বস্তা 200 বস্তা চায় তাও পাওয়া যাবে। দেখতে পারেন যত পরিমাণে আপনারা চাইবেন তত পরিমাণে মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আচ্ছা, মোটামুটি আলু দাদা? আলু বাজার চড়া তো 5.5 কি আলু এটা? এটা S6 দেখতে পারো, 6 আলুর দাম যাচ্ছে 550 টাকা। আর এমনি পোকরাজ আপনারা রাখেন না, তাই তো? পোকরাজ, S1 এগুলো দামি আলু। আর জ্যোতি আলু কিরকম দাম যাচ্ছে? জ্যোতি আলু এখন আসে না, তো দাম বলবো, এখন আলু মাটি বুঝছেন, ও খমিয়ে নেয়। ও আলু অন্তত 10 দিন পরে এলে, মানে সমস্ত এই আছে এখানে সব যত গোডাউন দেখছি সব জায়গায় কিরকম আলুরই গোডাউন সব, তাই তো? হ্যাঁ, আলু গোড়েতে রাখবে না, আপনার গ্যারেজে আলু দেবে, স্টোরে যাবে। ও স্টোর লোড হয় না, হুম হুম, আলু স্টোরে যাবে। আপনাদের সারা বছর পাওয়া যায় তো আলু এখানে? হ্যাঁ, দেখতে পারেন এখানে কিন্তু সারা বছর আলু পেয়ে যাবেন। এই যে নতুন যে কাঁচা আলুটা উঠবে, জ্যোতি গতি সব রকম থাকবে, তাই তো? 10 দিন পর থেকে মোটামুটি প্যাক ভর্তি থাকবে। এখনও আলু ওঠেনি, 10 দিন পর থেকে পুরোপুরি মোটামুটি পুরো এতে আপনারা কিন্তু আলু পাবেন। আলু আছে দাম আর একটা গোডাউনে দেখে নেবো কাকাবু কীরকম দামে বিক্রি করছে আলু, বিভিন্ন ধরনের আলু, কী কী আলু আছে সেটাও দেখে নেবো। রান্না করবো না, তুমি রান্না কর না, তারপর বলবো মানে কি আলু। কী আলু আছে কাকা এগুলো? ও কাকা, চন্দ্রমুখী কীরকম দাম যাচ্ছে একটু বলবেন? 800 টাকা চন্দ্রমুখী, ভালো কোয়ালিটির চন্দ্রমুখীর দাম যাচ্ছে 800 টাকা। আর S6 আছে না আপনার কাছে? S6 কি দাম যাচ্ছে? 550, 500, তাই তো? S6 আলু, এটাও চন্দ্রমুখীর মতোই খেতে, কিন্তু ওটার দাম যাচ্ছে 500 থেকে 550-র মধ্যে। আর পেঁয়াজ কীরকম দাম করেছেন কাকা? মন 1200 থেকে 1300 টাকা মন নাসিক পেঁয়াজ, আমাদের লোকাল পেঁয়াজ নয়, লোকাল পেঁয়াজের দাম কিন্তু কম, নাসিক পেঁয়াজের দামটা কিন্তু এখনো বেশি আছে নাকি? এই হচ্ছে কাকাবুর গোডাউন, দেখতে পারেন। ঠিক আছে, এই মার্কেটটার নাম কি কাকা একটু বলবেন? সিঙ্গুর রতনপুর, তাই তো? কি জেলা? হুগলি জেলা। হুগলি জেলা সিঙ্গুর রতনপুর। এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে কাকা একটু বলে দেবেন? এখানে তারকেশ্বর লোকাল ধরে সিঙ্গুর স্টেশন, সিঙ্গুর স্টেশন আর দুর্গাপুর হাইওয়ের গায়ে, দুর্গাপুর হাইওয়ের গায়ে, তাই তো? নবান্ন হোটেলের পাশে। দেখতে পারেন এখানে কিন্তু প্রচুর গোডাউন আছে আলুর, দেখতে পারেন। গোডাউন এক জায়গায় আছে, এক জায়গায় কত? 200 বলছে, 200 গোডাউন। এখানে কিন্তু আলুর গোডাউন 200 গোডাউন আছে। এখানে সারা বছর আলু পাওয়া যায়, তাই তো? ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকা। বন্ধুরা, আজকে দিলাম আপনাদের কাছে ছোট্ট একটি ইনফরমেশন। ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি।